গতকাল রাতে দোকান থেকে একটা দই কিনে নিয়ে বসে খাচ্ছিলাম আর একটা জিনিস লক্ষ্য করতেছিলাম। ওই দেখতে পাচ্ছেন একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মেশিনের মধ্যে কি কাজ করতেছে। তো অনেকক্ষণ বসে বসে আমি দেখতেছিলাম এবং আশেপাশের কিছু মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল যে লোকটা কি কাজ করে। সেখান থেকে উঠে আমি ধীরে ধীরে তার কাছে গেলাম, গিয়ে দেখি অনেকেই দাঁড়িয়ে তার কাহিনীটা দেখতেছে, তার সে কি করে এটা দেখতেছে। তো আমিও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মেশিনের ভিতরে কীভাবে বোতল ঢোকায় সেগুলো দেখতেছিলাম। দেখতে আসলে চমৎকার লাগতেছে। আসলে এই সিঙ্গাপুর উন্নত। সিঙ্গাপুরে এমন একটা মেশিন বানাইছে যাতে করে আশেপাশের যারা বিয়ার খায়, ড্রিঙ্কস খায়, সেই বোতলের ক্যানগুলো এনিহাও পড়ে থাকে। সেই দিক লক্ষ্য করেই সিঙ্গাপুর সরকার এই বক্সটা বানাইছে। মেশিনটা শুধুমাত্র এই কারণে হয়তো বানাইছে। সিঙ্গাপুরে পাবলিক এরিয়াতে যে সমস্ত ড্রিঙ্কস করার জায়গা আছে, ক্যান্টিন আছে, সেই জায়গা দিয়ে যে কী পরিমাণ নোংরা হয়ে থাকে, এই বোতলগুলো পড়ে থাকে রাস্তায়, মাঠে। খুবই একটা বাজে অবস্থা। এমন এক বাজে অবস্থা দেখতে খুবই খারাপ লাগে। তো সিঙ্গাপুর সরকার সেই দিক থেকে চিন্তা ভাবনা করে বক্সটা বানাইছে। তবে এখানে একটা লোভ ঢোকাই দিয়েছে পাবলিককে, যাতে করে নিজেদের জায়গা নিজেদের পরিষ্কার রাখতে হয়, নিজেরা যাতে ড্রিঙ্কস খেয়ে সেগুলোকে পরিষ্কার করতে পারে। যেমন একটা ড্রিঙ্কসের বোতল এই মেশিনের ভিতরে ঢোকাইলে 10 পয়সা তার ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হবে। তো দেখতে পাচ্ছেন দুইজন মায়ানমার বেশ কিছু বোতল ঢুকাই নিয়ে আসছে। প্রায় 3-4 ব্যাগ হবে। 3-4 ব্যাগের মধ্যে শেষ পর্যন্ত দেখলাম যে 40টা বোতল ঢুকাইছে মেশিনের ভিতরে। তার অ্যাকাউন্টে জমা হলো $4। তো সুন্দর একটা পদ্ধতি এটা। এই টাকার লোভে এরা নিজেদের জায়গা নিজেরা পরিষ্কার রাখবে। কারণ এগুলো বিক্রি করতে হলে এই অনেক দূরে কালাঙ্গুনির দোকান আছে, সেই কালাঙ্গুনির দোকানে গিয়ে কিন্তু বিক্রি করা লাগতো। এখন আর সেখানে যাওয়া লাগবে না, হাতের কাছেই যে কোনো জায়গাতেই এগুলা মেশিন আছে অনেক। তো সেই মেশিনের ভিতরে গেলে তারা সহজেই বিক্রি করতে পারবে এবং এগুলো যারা রিফান্ড করতেছে সেই রিফান্ডওয়ালারা কিন্তু এগুলা বিক্রি করতে পারবে। কি দারুণ ব্যবসা নামলো! বাংলা, ইন্ডিয়া, থাইল্যান্ড, ফিলিপাইনি যে কেউ ব্যবসা করতে পারবে। বোতল ব্যবসা, টোকাইনা ব্যবসা। এক সময় দেখতাম সৌদি আরবে মানুষ বাঙালিরা টোকাইতো, এখন দিয়ে সিঙ্গাপুরেও দোকান শুরু করছে। বোতল রিফান্ড করার এক ধরনের মেশিন বের হয়েছে সিঙ্গাপুরে। সেই মেশিনের ভিতরে যে যতটা বোতল দিতে পারবে, প্রতি বোতল প্রতি 10 পয়সা। ভালো একটা ব্যবসা। এক বাংলাদেশি ভাই দেখলাম এখানে আশেপাশে যত ড্রিঙ্কসের ক্যান আছে, বিয়ারের বোতল আছে, সেইগুলো টোকাইয়া এই মেশিনের ভিতরে ঢুকাইতেছে। 4-5 ব্যাগ নিয়েছিল, তবে দেখলাম $7 বের করে রেখে। তো তারপরে দেখলাম মায়ানমার আইছে। তো তারাও দেখলাম 3 ব্যাগ নিয়ে এসেছে। 3 ব্যাগে 40 বোতল, মানে $4 ইনকাম নিয়ে গেল। দারুণ একটা ব্যবসা শুরু করতে।